ভয়ানক ভূতের গল্প, নিশির ডাক। বছরের শেষের দিকে, শীতের রাতগুলোয় গ্রামের মানুষেরা একটু আগে ঘুমিয়ে পড়ে। কিন্তু সেই রাতে শম্ভু চাচা বাড়ি ফেরেন দেরি করে। গ্রাম থেকে বেশ খানিকটা দূরে হাট থেকে তিনি চাল ডাল কিনে ফিরছিলেন। চাঁদের আলোয় ঝাপসা আলো ফুটে উঠেছিল বনের পথটায়। চাচা সেই পথ দিয়েই ফিরছিলেন, যা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। রাস্তার এক পাশে ছিল ঘন শালবন। লোকমুখে শোনা যেত, ওই বনের মধ্যে নিশির ডাক শোনা যায়, যারা সাড়া দেয় তারা আর ফিরে আসে না। শম্ভু চাচা ছিলেন সাহসী মানুষ। ভূতের ভয় তিনি করতেন না। কিন্তু সেদিন যেন বাতাসটা একটু অস্বাভাবিক ঠান্ডা আর ভারী লাগছিল। হঠাৎ পিছন থেকে ভেসে এলো এক নারীর মিষ্টি গলা। শম্ভু, শম্ভু! চাচা চমকে উঠে পেছনে তাকালেন। কেউ নেই। চারপাশ নিস্তব্ধ, শুধু পাতার মচমচে শব্দ। তিনি ভাবলেন, হয়তো কানে ভুল শুনেছেন। আবার হাঁটতে শুরু করলেন। কিন্তু এবার ডাকটা আরো জোরে এলো। শম্ভু, দাঁড়াও না, আমি তোমার পাশে। চাচা থমকে গেলেন। ঘাড় ঘুরিয়ে দেখলেন, রাস্তার ধারে এক সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে। তার চুল খোলা, মুখটা কিছুটা ঝাপসা। কিন্তু চোখ দুটো কেমন অস্বাভাবিক লাল। কে তুমি? চাচা জিজ্ঞেস করলেন, গলার স্বর কেঁপে উঠল। মহিলাটি ধীরে ধীরে এগিয়ে এলো, মুখে এক রহস্যময়ী হাসি। তার পায়ের নিচে মাটি চাপা পড়ছে না। চাচা